আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় ভাইয়ারা এবং আপুরা, আজকে আমি আপনাদের সামনে দেখাবো খত্তে সুম্বুলি কীভাবে লিখতে হয়, খত্তে সুম্বুলির হরফগুলো কেমন। তো খত্তে সুম্বুলির 29টা হরফই আমি আপনাদের সামনে দেখাবো। দেখানোর পূর্বে কিছু কথা বলি, সেটা হচ্ছে ক্যালিগ্রাফি অনেকেই শিখতে চায়, অনেকেই এটা করতে চায়, কিন্তু অনেকে এটা কঠিন মনে করে, যার কারণে পারে না বা সাহস করতে পারে না। আসলে ক্যালিগ্রাফি কঠিন কোনো বিষয় নয়, এটা চেষ্টা করলে যে কেউই পারে, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের বিষয় হচ্ছে, প্রথমত আমাদেরকে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমি যখন ক্যালিগ্রাফি করব তখন ক্যালিগ্রাফির কিছু সামগ্রী রয়েছে, সেগুলো আমাকে প্রথমে জোগাড় করতে হবে। ওই ক্যালিগ্রাফি সামগ্রীগুলো জোগাড় করার পর আমি ক্যালিগ্রাফি ইনশাল্লাহ চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্যালিগ্রাফি সামগ্রী বলতে প্রথমে এটা এই আমার হাতে দেখছেন বাঁশের একটা কলম। তো এটা নিজেও বানানো যায় এবং কিনতেও পাওয়া যায়, এটা আপনারা নিউ মার্কেট গেলে কিনতে পারেন। আর তারপরে হচ্ছে কালি। হ্যাঁ, এখানে আমি একটা কালি ব্যবহার করি এবং আরও কয়েক জাতের কালি আছে, যেমন দোয়াত কালি। নর্মালি এটা সব জায়গায় পাওয়া যায়, দোয়াত কালি, এটাও ব্যবহার করতে পারেন। বা আরও বিভিন্ন ধরনের কালি আছে, এটা নিউ মার্কেট যে দোকানগুলো আছে ওখানে গিয়ে বললেই আপনাকে অনেক ধরনের কালি দিবে। তো এই দুইটা বিষয় লাগবে, বা এই দুইটা বিষয় ছাড়া যদি আপনি লিখতে চান তাহলে এই যে আমার হাতে একটা মার্কার পেন দেখছেন, এই মার্কার পেন দ্বারাও আপনি লিখতে পারবেন। এটা দ্বারাও লেখা সুন্দর হয়, লেখা খারাপ হয় না। এই আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে মার্কার পেনের কালি, এই যে মার্কার পেন, এটা দ্বারাও লেখা হয় খুব সুন্দর। এটা এক মাথা কাটা থাকে আর একটা মাথা গোল থাকে, তো দুই মাথাওয়ালা। এটাও নিউ মার্কেট পাওয়া যাবে ইনশাল্লাহ। নিউ মার্কেট বলছি তো আসলে নিউ মার্কেটের নির্দিষ্ট জায়গা, সেখানে পাওয়া যেতে পারে, পাওয়া যাবেই আর কি। তো এই প্রথম এই ক্যালিগ্রাফির সামগ্রীগুলো, ক্যালিগ্রাফির শেখার জন্য যে বিষয়গুলো লাগে বা ক্যালিগ্রাফি করতে হলে যে বিষয়গুলো লাগে, সেই বিষয়গুলো আগে যদি জোগাড় করা হয় তাহলে আমরা অবশ্যই ক্যালিগ্রাফি করতে পারবো। কারণ আমাদের অনেকজনেরই এই ক্যালিগ্রাফির এই সামগ্রীগুলো নেই, যার কারণে আমরা ক্যালিগ্রাফিটা করতে পারি না। সো প্রথমে যদি আমি এটা জোগাড় করে নিই তাহলে আমার ক্যালিগ্রাফিটা সুন্দর হবে বা আমি করতে পারবো সহজেই। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই লেখার ভিতরে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খত্তে সুম্বুলির 29টা হরফ। অনেকে অনেক খত লেখে এবং অনেক ভাইয়ারা, অনেক আপুরা খুব রিকোয়েস্ট করেছেন যেন আমি খত্তে সুম্বুলিটা একটু দেখাই। যে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে খত্তে সুম্বুলিটাই দেখাবো। আবার কখনো আসলে আমি আপনাদের সামনে দেখাবো খত্তে সুলুস ইনশাল্লাহ। তো আজকে আমরা খত্তে সুম্বুলি দেখব। শুরু করা যাক। 29টা হরফের প্রথমে হচ্ছে আলিফ। আলিফ আমরা কীভাবে লিখব বা আলিফ লেখার পদ্ধতিটা কী, সেটা আজকে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে আলিফ, প্রথম হরফটা হচ্ছে আলিফ। জি, আরেকটা বিষয় হচ্ছে, প্রথম আমরা কলমটা ধরার একটা বিষয় যেটা অনেকেই একটু ভুল করে থাকি। তো কলমটা এই যে এভাবে ধরতে হয়, এই যে কাটা মাথাটা দেখেন আমার সামনে, কাটা মাথাটা এদিকে থাকবে, যে মাথাটা একটু নিচা, এই মাথাটা এদিকে থাকবে, বাম দিকে থাকবে, উঁচা মাথাটা ডান দিকে। তো এই কলমটা এভাবে ধরতে হবে। ধরার পর আপনি প্রথমে এভাবে যদি একটা দাগ দেন তাহলে এই দাগটা এভাবে মোটা হবে। তারপর এটাকে আরেকটু বাম দিকে বাঁকা করেন, নিচের দিকে নেন, তাহলে আরেকটু চিকন হবে। আরেকটু বাম দিকে নিলে আরেকটু চিকন হবে। তো যদি আরেকটু বাম দিকে নেন তাহলে আরও চিকন হবে, এভাবে চিকন হতে থাকবে। তো এখানে কয়েকটা সাইজ, 1 2 3 4, তো এই কয়েকটা সাইজের ভিতরে আপনি যে কোনো সাইজটা লিখতে পারেন। এটা আপনার লেখার মানানসইয়ের ভিতরে, বা সবচেয়ে বেটার হচ্ছে এই 2 নাম্বারটা, এটাই হচ্ছে সুন্দর। এই সাইজটা যদি করেন তাহলে আপনার লেখাটা খুব সুন্দর হবে। তো আমরা এই 2 নাম্বারটার উপরে ভিত্তি করেই লিখব, অর্থাৎ লেখাটা আমার এই টাইপের মোটা হবে। তো আমি প্রথমেই শুরু করতেছি আলিফ।
এটা হচ্ছে আলিফ, এই খতটার নাম হচ্ছে বা এই ফ্রন্টটার নাম হচ্ছে খত্তে সুম্বুলি, এটা হচ্ছে আলিফ, খত্তে সুম্বুলির আলিফ। দ্বিতীয় হরফ হচ্ছে বা। দ্বিতীয় হরফ হচ্ছে বা। আমরা এখানে বা লিখতে পারবো, তা লিখতে পারবো, সা লিখতে পারবো, সব কটা হরফই এখানে লেখা যাবে একটা হরফ দিয়ে। এই একটা হরফের ভিতরে 3টা হরফ আমি লিখতে পারবো, বা, তা অ্যান্ড সা। এই 3টা হরফই আমি লিখে ফেললাম একটা হরফের মাধ্যমে। তো বা, তা, সা এই 3ভাবে। এখন কথা হচ্ছে যে বাটা কি আরও কোনোভাবে লেখা যায় কি না? হ্যাঁ, ভাটা আরোভাবে লেখা যায়, আরও অনেকভাবেই লেখা যায়, খত্তে সুম্বুলিতেই লেখা যায়। সো আমি আপনাদেরকে শুধু একভাবে দেখাবো, প্রত্যেকটা হরফই একভাবে দেখাবো। এই প্রত্যেকটা হরফই আবার অনেকভাবে লেখা যায়, সুতরাং প্রত্যেকটা হরফ একভাবে দেখাবো যেন সবার সহজ হয়। তার পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আসলে ইনশাল্লাহ অনেক ধরনের দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শিখলাম আলিফ, এটার নাম হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে বা, বা, তা, সা যেটা লিখি আমরা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এখন লিখবো আমরা হা। হা, দ্বিতীয় আমরা লিখবো হা। হা, খত্তে সুম্বুলির। এটা আপনি হা, খ, জিম 3টা হরফ লেখা যাবে। হ্যাঁ, আমি 3টাই দেখে দিচ্ছি। তাহলে আমরা এটা লিখলাম হা। আর পরের হরফ যেটা লিখবো সেটা হচ্ছে দাল। আর প্রত্যেকটা হরফই অনেকভাবে লেখা যায়, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি যে প্রতিটা হরফই অনেকভাবেই লেখা যায়, অনেকভাবে লেখা যায়। সো আমি আজকে শুধু একভাবে দেখাবো, যে একভাবে এই একটা ধরন বা একটা স্টাইল যদি আমরা শিখতে পারি তাহলে পরবর্তীগুলো শিখতে পারবো। এটা দিয়ে আগে আমরা আমাদের হাতটা ক্লিয়ার করে নিব ইনশাল্লাহ। তো আমাদের হাতটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা সবভাবেই লিখতে পারবো ইনশাল্লাহ, যেটা দেখবো সেটাই আমরা নকল করতে পারবো। আচ্ছা, তো চতুর্থ হচ্ছে দাল। চতুর্থ আমরা শিখব দাল।
এটা হচ্ছে দাল, আবার এটা দ্বারাই হচ্ছে আবার জাল। জাল যদি এক নুক্তা দিয়ে দিই, এটা হচ্ছে জাল আবার দাল দুটোই। এই গেল কি দাল। পঞ্চম হচ্ছে র। র খুব সহজ, এটা হচ্ছে র। খত্তে চুম্বুলি, এটার উপরে এক মাত্রা দিয়ে দিলে হবে ঝা। তাহলে এটার নাম হচ্ছে র। বুঝতে পারলাম, এটার নাম হচ্ছে র। আর ওর পরের হরফটা হচ্ছে, অর্থাৎ আমাদের ষষ্ঠ নাম্বার বিষয় হচ্ছে সিন। আর এই র ঝা এটা দ্বারা দুইটা অক্ষর হয়ে যায়, হরফ হয়ে যায়। আর দাল দ্বারা দুইটা হয়ে যায়, দাল জাল। জিম হার মাথা দিয়ে তিনটা হচ্ছে, বার মাথা দিয়ে তিনটা হচ্ছে। প্রত্যেকটা হরফ একটা শিখলেই অনেকগুলো শিখতে পারবেন আপনি ইনশাল্লাহ। তো এখন শিখবো আমরা সিন। এটা হচ্ছে সিন, হচ্ছে সম্বলির। এটার উপরে 3 নক্তা দিয়ে দিলে হবে শিন। এটা হচ্ছে সিন। এটা হচ্ছে সিন, শিন দুটোটাই লেখা যায়। এটা একটা শিখলে দুইটা লিখতে পারবেন আপনি, শুধু নক্তার পার্থক্য এখানে। তারপরে হচ্ছে হরফটা হচ্ছে সদ। সদ, তো সদ লেখার সিস্টেমটা খুব সহজ, আমরা একটু লক্ষ্য করলেই পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সদ। আর এটার যদি আমি উপরে একটা নক্তা দিয়ে দিই তাহলে হয়ে যায় দদ। তো সদ দদ লেখার সিস্টেম একইভাবে। তারপরে হচ্ছে ত।
তটাও যদি সদ দেখা যায় তাহলে তটাও একটু লেখা যাবে, কোনো কঠিন না, এটাও খুব সহজ। এটা হচ্ছে ত, এটার সাথে উপরে যদি একটা নক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে জ, ত জ, এই দুইটা। ত, তারপরে হচ্ছে আইন, ত যাওয়ার পরে হচ্ছে আইন, আইনটা লিখছি আমি। আইনটা হচ্ছে, আইনটা খুব সহজ। এটা হচ্ছে আইন, এটার উপরে যদি আমি একটা নক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে গইন। আচ্ছা, আইন লেখার পদ্ধতি খত্তে সম্বলিতে। আচ্ছা, আইন লেখার পদ্ধতি এই গেল আইন পর্যন্ত। তারপরে হচ্ছে ফা, আইন গইন দুইটা গেল, তারপর হচ্ছে ফা। ফাটা আমরা খুব লক্ষ্য করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে, এবং আমাদের ফেসবুক আইডি, আমার ফেসবুক আইডি বা মেসেঞ্জারে নক করে বলতে পারেন। এটা হচ্ছে ফা। তারপরের অক্ষর হচ্ছে কফ। ফা অনেকভাবে লেখা যায় অ্যান্ড কফটাও অনেকভাবে লেখা যায়। ফা কফ দুটোটাই অনেকভাবে লেখা যায়, কিন্তু আমরা আজকে শুধু একভাবে শিখব। এটা হচ্ছে কফ, এটা ফা, এটা কফ।
তারপরের হরফ হচ্ছে কাফ। হত্যা সম্বলিত কাফ। এটা হচ্ছে কাফ, হত্যা সম্বলির কাফ। কাফটা অনেকভাবে লেখা যায়, বাকি আমরা এখন একভাবেই লিখতেছি। তারপর হচ্ছে হরফ হচ্ছে লাম। লাম, লামটা এটা বাদ, আমরা আরেকটা লাম লিখবো এখন, এই লামটা না। বলিলাম, বা আমরা এই লামটা না লিখে আরেকটা লামও লিখতে পারি। এভাবে এটাও খাদ্দাসম বলিলাম, এই লামটা আমরা লিখতে পারি। এই দুটো লাম, এই দুটো লাম দুটোটাই লেখা যায়। তো আমরা এটা লিখবো ইনশাল্লাহ, আপাতত এখন সবাই এটা লিখবো, এটা লিখবো। তারপর হরফ হচ্ছে মিম। মিম, এটা হচ্ছে খত্তাসম বলির মিম। তারপরের হরফ হচ্ছে নুন। নুনটা খুব সহজ, এটা হচ্ছে নুন। নুনটা আমরা আরেকবার লিখবো, আরেকবার লিখতেছি। এটা হচ্ছে নুন। এ হলো নুন।
এই হচ্ছে সম্বলির নুন, তারপরে হচ্ছে নুনের পরে হচ্ছে ওয়াও। এটা হচ্ছে ওয়াও হত্যা সম্বলির, বা এই ওয়াওটা আপনি এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারেন। এভাবে লিখতে পারেন। এটা হচ্ছে ওয়াও। তারপরের হরফ হচ্ছে হা। এটা হচ্ছে খত্ত সম্বলিতে হা, আমরা যেটাকে গোল হা বলি বা ছোট হা, এটা হচ্ছে সেই হা। এটা হচ্ছে খত্ত সম্বলির হা। তারপরে হচ্ছে হামজা। হামজা, তো হামজাটা হচ্ছে আইনের মতোই অনেকটা। এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে হামজা, খত্ত সম্বলির হামজা এটা। হামজা। তার পরের হরফ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইয়া। ইয়াটা আমরা এখানেই লিখে শেষ করে দিই। এটা হচ্ছে ইয়া। এটা হচ্ছে ইয়া করতে সম্বলির, একেবারেই সহজ, কোনো কঠিন বিষয় না। যদি কেউ করি তাহলে খুব সহজ হবে ইনশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি খত্তে সম্বলি সম্পর্কে ধারণা, খত্তে সম্বলির প্রাথমিক ধারণা। আমরা সকলে এটা করবো। আরেকটা বিষয় সকলে খেয়াল রাখবো যে আসলে খত্তে সম্বলিটার একটা মূল নীতি রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখনই প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই এই একটা এসের মতো যে টানটা আছে, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা প্রত্যেকটা হরফের ভিতরে এই প্যাটার্নটা রয়েছে। তো এই জিনিসটা খেয়াল রাখবো সবাই। আলিফটা লিখতে গেলে, তারপর অধিকাংশ হরফ লিখতে গেলেই কি এই প্যাটার্নটা রয়েছে। তো খত্তে সম্বলির সবগুলো অক্ষরেই এইভাবেই লেখা। এইভাবে এই যে এমন একটা প্যাটার্ন আছে, হয়তো এটা উপর দিক থেকে আছে অথবা নিচ দিক থেকে আছে আর কি। তো খত্তে সম্বলির মূল বিষয় হচ্ছে এটা, এই টানটা। তো এই টানটা আমরা সবাই ঠিক রাখবো, বেশি বেশি করব। দেখা যাচ্ছে আপনি এখান থেকে দিলেও কি এই টানটাই দেওয়া হচ্ছে, আপনি যেভাবেই দেন এই টানটাই। আপনি বা লেখেন, আলিফ লেখেন, বা লেখেন, ফা লেখেন, সবগুলায় জিম লেখেন, প্রত্যেকটা হরফ লিখতে গেলে কি এই টানটা আপনার লাগবেই। তো বোঝা গেল এই টানটা হচ্ছে আমাদের খত্তে সম্বলির জন্য খুব সহযোগী একটা টান। আর এই টানটা খুব কঠিনও না, খুব সহজ। আমরা খুব বেশি বেশি রিহার্সেল করব। হয়তো প্রথম চান্সে যারা করবেন, যে ভাইয়ারা বা আপুরা করবেন, তাদের না আসতে পারে। তো এটার জন্য মন খারাপের কিছু নেই। আমরা পরবর্তীতে বেশি বেশি চেষ্টা করব, চেষ্টা করলেই হয়ে যাবে। এই টানটা অনেক কঠিনও না, কয়েকবার চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি খত্তে সম্বলির 29টা হরফ আপনারা দেখতে পারেন। এই যে এখানে রয়েছে কয়েকটা হরফ, তারপর এখানে আর কয়েকটা হরফ।
এ হচ্ছে খত্তে সম্বুলির 29টা হরফ মোটামুটি ইনশাল্লাহ। এই ছিল আজকের মতো। তো আবার ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসবো, আবার এই খত্তে সম্বুলি নিয়েই বা এই ফ্রন্টটা নিয়েই, এই ফ্রন্টটার আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। আর সর্বশেষ এই খত্তে সম্বুলি তো দেখালাম, তো খত্তে সম্বুলির যদি একটা অনুশীলন আমরা করি তাহলে খুব সুন্দর দেখায়। যেমন আমরা এখন কি করতে পারি, আমরা এখন খত্তে সম্বুলি দ্বারা অনেকগুলো লেখাই লিখতে পারি। একটা লেখা আমরা লিখি, যেমন যদি আমরা বিসমিল্লাহ লিখতে যাই তাহলে কীভাবে লিখবো খত্তে সম্বুলি দ্বারা। খত্তে সম্বুলির বিসমিল্লাহির রহমানির রহিম আমরা লিখি, তাহলে খুব সুন্দর হয়। একটা বিসমিল্লাহ অনুসরণ করে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ খত্তে সম্বুলিতে।
হচ্ছে মোটামুটি হদ্দে সুম্বুলিতে আমি একটা বিসমিল্লা লিখে দেখালাম ইনশাল্লাহ। তো বিসমিল্লার বাটা আমরা এখানে দিলাম। হদ্দে সুম্বুলি আমরা অনুশীলন করে আমরা হরফগুলো অনুশীলন করে তারপর এভাবে যে কোনো একটা শব্দ নিব বা একটা বাক্য নিব, যে কোনো কোরআনের আয়াত বা অন্য কিছু আমরা এভাবেই করতে পারি। চেষ্টা করতে পারি যে আমাদেরটা হয় কিনা, বা চেষ্টা করবো ইনশাল্লাহ আশা বলি। এই হচ্ছে হদ্দে সুম্বুলিতে আমি একটা বিসমিল্লাহ করে দেখালাম আপনাদেরকে। আর আমরা সবারই চেষ্টা করব। আর এখানে একটা বিষয় অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে বিসমিল্লার আল্লাহ শব্দটা আমি কেন উপরে দিলাম। আসলে ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে এটা একটা সিস্টেম আছে, এই পদ্ধতিটা আছে যে আল্লাহ শব্দটা আমি উপরে ব্যবহার করতে পারবো। আল্লাহ শব্দটা সবার উপরে ব্যবহার করা, এটা হচ্ছে আল্লাহ শব্দটা সম্মানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে আল্লাহ শব্দটা সবার উপরে। যেমন আমি বিসমি লেখার পর তারপরে আমি আর রহমান আর রহিম লেখার পর আল্লাহ শব্দটা সবার উপরে ব্যবহার করলাম।